জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে আওয়ামী লীগ জামাতের গোপন ষড়যন্ত্রে এবার মহা বিপদে বিএনপি। এবারে থাকছে পরিস্থিতি অস্থিতিশীল করতে চাইলে রাজনৈতিকভাবে ক্ষতিপূরণ দিতে হবে বলছে বিএনপি নেতা আমির খসরু। এদিকে হাজারীবাগে মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের 11 জন আটক। আরও জানাবো দুর্গাপূজায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ নাশকতা ঘটাতে পারে আশঙ্কা দুলুর। এদিকে নরসিংদীতে গৃহবধূকে গুলি করে হত্যা। সব শেষে জানিয়ে দিব জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচন শহীদদের রক্তের সাথে বেইমানি বলছে রাশেদ প্রধান। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। আওয়ামী লীগ জামাতের গোপন ষড়যন্ত্রে মহা বিপদে এবার বিএনপি। বাংলাদেশের রাজনীতিতে আবারও নেমেছে রহস্যের ঘনঘটা। রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন উঠেছে দীর্ঘদিনের চরম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ ও জামাত গোপনে এক ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, যার মূল লক্ষ্য বিএনপিকে রাজনৈতিক মাঠ থেকে সরিয়ে দেওয়া। এই খবর ছড়াতেই রাজধানী সহ সারা দেশে রাজনৈতিক মহলে তীব্র আলোচনার ঝড় উঠেছে। অভ্যন্তরীণ সূত্রের দাবি, সম্প্রতি দেশের বাইরে এক নির্জন স্থানে আওয়ামী লীগ ও জামায়াতের কয়েকজন শীর্ষ নেতা গোপন বৈঠকে বসেন। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় নির্বাচনের আগে বিএনপিকে কোণঠাসা করতে বিভিন্ন কৌশল গ্রহণ করা হবে। এর মধ্যে রয়েছে প্রচারণায় সমন্বয়, মাঠ পর্যায়ে সক্রিয়তা বৃদ্ধি এবং আন্তর্জাতিক মহলে বিএনপিকে দুর্বল করার পরিকল্পনা। যদিও দল দুটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এমন বৈঠকের কথা অস্বীকার করা হয়েছে রাজনৈতিক মহল, তবে এটিকে নতুন সমীকরণের সূচনা বলে দেখছে। বিএনপি তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এক বিবৃতিতে জানায়, আওয়ামী লীগ ও জামায়াতের গোপন ষড়যন্ত্র দেশের গণতন্ত্রের জন্য ভয়ঙ্কর হুমকি। তারা নিজেদের স্বার্থে এক হচ্ছে, কিন্তু জনগণের স্বার্থ উপেক্ষিত হচ্ছে। অন্যদিকে আওয়ামী লীগের ঘনিষ্ঠ মহল দাবি করছে জাতীয় স্বার্থে প্রয়োজনে সব দলই আলোচনায় বসতে পারে। জামাতপন্থী নেতাদের ভাষ্য, আমরা চাই রাজনৈতিক স্থিতিশীলতা, এজন্য অস্বাভাবিক সমঝোতাও হতে পারে। পরিস্থিতি অস্থিতিশীল করতে চাইলে রাজনৈতিকভাবে ক্ষতিপূরণ দিতে হবে বলছে বিএনপি নেতা আমির খসরু। আগামী নির্বাচনকে ঘিরে কেউ পরিস্থিতি অস্থিতিশীল করতে চাইলে তাদের রাজনৈতিকভাবে ক্ষতিপূরণ দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার দুপুরে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের শারীরিক অবস্থার খোঁজ নিতে গিয়ে এই মন্তব্য করেন তিনি। বিএনপির এই সিনিয়র নেতা বলেন, নির্বাচিত সরকারের অনুপস্থিতিতে যে জবাবদিহিতা থাকে না, নুরের উপর হামলার ঘটনায় সেটাই প্রমাণ করে। আলোচনার টেবিলে সব বিষয়ে ঐকমত্য হওয়ার কথা নয় জানিয়ে আমির খসরু আরও বলেন, কিছু চাওয়ার অসুবিধাও নেই, তবে জনগণের উপর আস্থা থাকলে রাজনৈতিক দলগুলোর নিজের ভাবনা নিয়ে সাধারণ মানুষের কাছে যাওয়া উচিত। হাজারীবাগে মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের 11 জন আটক। ঢাকার হাজারীবাগে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অন্যান্য অঙ্গ সংগঠনের 11 নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের হাজারীবাগ থানা পুলিশ। বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। হাজারীবাগ থানা সূত্রে জানা যায়, হাজারীবাগ থানাধীন শিকদার পেট্রোল পাম্পের সামনে ভেরিবাদ রোডের উপর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের 100 থেকে 150 জন সদস্য অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে অপপ্রচারের উদ্দেশ্যে সংগঠিত হয়ে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তারা ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় বাকিরা পালিয়ে গেলেও আওয়ামী লীগের বিভিন্ন স্লোগান লেখা ব্যানার সহ 11 জন পুলিশের হাতে ধরা পড়েন। এ ঘটনায় হাজারীবাগ থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হয়। দুর্গাপূজায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ নাশকতা ঘটাতে পারে আশঙ্কা দুলুর। বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশের সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব আসন্ন দুর্গাপূজায় পরাজিত শক্তি ফ্যাসিস্ট আওয়ামী লীগ যেন কোনো নাশকতা ঘটাতে না পারে, এজন্য বিএনপি নেতাকর্মীরা নাটোরের সব মন্দির পাহারা দেবেন। দুর্গাপূজাকে ঘিরে পরাজিত শক্তি নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা কোনো ষড়যন্ত্র করলে বিএনপির নেতাকর্মীরা তা রুখে দেবেন। সনাতন ধর্মাবলম্বী নেতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে দুলু জানান, আসন্ন দুর্গাপূজায় নাটোরে একটি কন্ট্রোল রুম খুলবে জেলা বিএনপি। সব মন্দিরে ব্যানার টাঙিয়ে কন্ট্রোল রুমের বেশ কয়েকটি করে মোবাইল নম্বর দেওয়া থাকবে।
কোনো সমস্যা মনে করলে এসব নাম্বারে ফোন দিলে সঙ্গে সঙ্গে বিএনপির নেতাকর্মীরা পৌঁছে যাবেন। শুক্রবার দুপুর 12টার দিকে নাটোর জেলা বিএনপির কার্যালয়ে দুর্গাপুজো উপলক্ষে শহরের হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন। রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, আমরা দেখে আসছি যখনই হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা আসে একটি মহল তখনই একটা ভীতিকর পরিস্থিতির আশঙ্কা তৈরি করে। যখন দেশে আওয়ামী লীগ ক্ষমতায় থাকে না তখনই এইটা করে, আর আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সবাইকে ভয় দেখায় জঙ্গি হামলা হবে বলে। নরসিংদীতে গৃহবধূকে গুলি করে হত্যা। নরসিংদী সদর উপজেলায় প্রতিপক্ষের জোড়া এলোপাতারি গুলিতে এক গৃহবধূ নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে উপজেলার চরাঞ্চলের আলোকবালি ইউনিয়নে বীরগাঁও সাতপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার একথা জানিয়েছে। নিহত ফেরদৌসী আক্তার ওই গ্রামের রায়েশ আলীর স্ত্রী। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেশ কয়েকদিন ধরে আলোকবালিতে আধিপত্য বিস্তারকে নিয়ে বিএনপির দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এ নিয়ে বৃহস্পতিবার সকালে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত সহ বেশ কয়েকজন আহত হয়। এই ঘটনার জেরে শুক্রবার দুপুরে এক পক্ষের লোকজন এলোপাতারি গুলি ছুড়ে নিজেদের অবস্থান জানান দেন। এতে ফেরদৌসী গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান। পরে এলাকাবাসীর প্রতিরোধে পিছু হটে অস্ত্রধারীরা। অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার বলেন, ঘটনার বিস্তারিত জানতে কাজ করছে পুলিশ। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচন শহীদদের রক্তের সাথে বেইমানি বলছে রাশেদ প্রধান। জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা সহ সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, জুলাই সনদের আইনি ভিত্তি ব্যতীত জাতীয় নির্বাচন শহীদদের রক্তের সাথে বেইমানি। আগামী জাতীয় নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে। হিন্দুস্তানের সামনে আর মাথা নত করা যাবে না। বৃহস্পতিবার বিকেলে 7 দফা দাবিতে জাকপা আয়োজিত বিজয়নগর পানির ট্যাঙ্ক থেকে পল্টন মোড় হয়ে বিক্ষোভ মিছিল প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। তিনি বলেন, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে, ভারতীয় প্রভাবমুক্ত নির্বাচন আয়োজন করতে হবে। হিন্দুস্তানি অপরাজনৈতিক দল আওয়ামী লীগ, জাতীয় পার্টি, 14 দলের বাংলাদেশের মাটিতে রাজনীতি করার আর কোনো অধিকার নেই। আমরা বাংলার মাটিতে আর নতুন কোনো স্বৈরাচার ফ্যাসিজম দেখতে চাই না। হিন্দুস্তানি আপা জাপা 14 দল নিষিদ্ধ করে জনগণের দাবি পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন করতে হবে। রাশেদ প্রধান বলেন, নতুন বাংলাদেশে দেশের চেয়েও কম মূল্যে হিন্দুস্তানি ইলিশ যায় কেন? আদানিকে উপহার দেওয়া 900 একর দেশের জমি ফেরত নেওয়া হচ্ছে না কেন? দেশের মাটি থেকে হিন্দুস্তানি ষড়যন্ত্র এবং তৎপরতা থামানো যাচ্ছে না কেন? অন্তর্বর্তী সরকারকে জোরালো ভূমিকা রাখতে হবে। কথাবার্তা পরিষ্কার, ফ্যাসিস্ট খুনি হাসিনাকে দিল্লি থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য জোরালো এবং কার্যকরী কূটনৈতিক ভূমিকা রাখতে হবে। শেখ হাসিনা এবং হিন্দুস্তানের মাঝে সম্পাদিত সব অসম গোপন চুক্তি জনসম্মুখে প্রকাশ করতে হবে এবং বাতিল করতে হবে।